আচ্ছা, মার মহব্বত আর বাবার মহব্বত দুজনের তো জন্মদাতা। এই বাবাজি যারা আবার আবার বেজার হইয়েন না, আপনাদের শানও আছে, কিন্তু যার যেটা সম্মান আল্লাহ পাক দিয়েছেন, এটা দৃষ্টান্ত যুক্তি আছে। মা বাপ, মার যে মহব্বত, বাবার যে মহব্বত, বলেন তো সমান না বেশ কম? কতটুকুন বেশ কম? নবী বলেন আকাশ আর পাতাল বেশ কম। কেমনে? আমার মনে পড়ে ছোটবেলার ঘটনা। হ্যাঁ যুবক যুবতীরা, হ্যাঁ সন্তানেরা, বৃদ্ধাশ্রমের এয়ার কন্ডিশনের পিছনে ঘোরাইও না, জীবন বরবাদ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার ছোটবেলার কথা মনে আছে, আমি কোন দুষ্টামি করতাম, মাদ্রাসায় যাইতাম না। আমার বাবার বড় শখ ছিল আমি আলিম হব, আমার বাবার বড় শখ ছিল আমি মাওলানা হব। আমার বাবা শুধু একটা কথাই বলতেন, বাবা রে, দুনিয়ার শখ করে দিতেছি, ক্ষেত বিক্রি করছি, জমিন বিক্রি করছি, সব বিক্রি করব তোরে শুধু পড়াইবার জন্য, কিন্তু আমার একটা উদ্দেশ্য, তুই আমার জানাজাটা পড়াইবে। আমার বাবার স্বপ্ন এখনো আমার চোখের মধ্যে বসে। আমি মাদ্রাসায় যেতাম না, বাবারে বলতাম আব্বা আমি মাদ্রাসায় যাইতেছি, কিন্তু মাদ্রাসায় যেতাম না, পিছের দরজা দিয়া বের হয়ে গিয়ে মার্বেল খেলা শুরু করে দিতাম। বাবা আমারে বেদ দিয়া মাইরা মাদ্রাসায় নিয়ে দিত, আর আমার হাতে 10 টাকা 5 টাকা আমার হাতে দিত, আর চোখের পানি গাল বাইয়া বাইয়া পড়তো। আর আমার বাবা বলতো, হে নুমানি, আজকে তোরে আমি মারতেছি, আমার কিন্তু আঘাত লাগে, কারণ আমি তোর জন্মদাতা পিতা, কিন্তু আমি শাসন করতেছি জান্নাত পাওয়ার জন্য। তুই যদি আলিম হস, তুই যদি নেককার হস, তুই যদি কোরআন পড়নেওয়ালা হস, তুই যদি মুত্তাকি হস, তাহলে তুই যা আমল করবে তোর আমলের একটা অংশ আমার কবরের মধ্যে যাবে। এই জন্য আমি মাদ্রাসায় নিয়ে আমারে দিত। এইভাবে যখন আমি বিশেষ শয়তানি শুরু করে দিলাম, বাবা একদিন রাত কইরা আমারে বলে তেজ্য পুত্র কইরা দিব। ধমকি দেয়, আসলে তেজ্য পুত্র করবে না, ধমকি দেয় তেজ্য পুত্র কইরা দিব। কিন্তু দেখা গেছে সমাজের মধ্যে অনেক বাবারা অতিষ্ঠ হয়ে তার সন্তানদের তেজ্য পুত্র করে, কিন্তু আল্লাহর কসম মা তার তেজ্য পুত্র করে না। ঠিক না ঠিক? মা শুধু কান্দেন, চোখের পানি চলে গেল, কাঠগড়ের মধ্যে কিচেনের মধ্যে পয়সা হেলান দেয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আর কয় রে আব্দুর রহমান রে, 10 মাস 10 দিন তোরে পেটে বোঝা হয়েছিল, তুই এত দুষ্টামি করস, তোরে কত আমি আর বাঁচাইব? তোর বাবা তোরে তেজ্য পুত্র করিয়া দিছে, আমার তো কোনো শক্তি নাই, আমার তো করার কোনো কিছু নাই। মা দুকে দুকে কান্দে, আর পাশের ঘরের দেবরের কাছে যায়, সন্তানের চাচার কাছে যায়, আসেন আমার ছেলে দুষ করিয়া লাইছে গো, আর দুষ করতো না, আমার ছেলে তেজ্য পুত্র করিয়া লাইছে তার বাবা, কিন্তু আমি মাথা বরদাস্ত করতে পারি না। তার বাবা তুল্লার ডাকাইয়া ঘুমাইব, কিন্তু আমার ছেলে যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার খানা পিনা আরাম। ঠিক না ঠিক? মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মার কথাটা 3 বার বলেছেন। একজন সাহাবী বলেছেন, খেদমত করব কার?
নবী বলেন উম্মুকা, আবার বলে কার, বলে উম্মুকা, আবার বলে কার, বলে উম্মুকা, আবার বলে চতুর্থবার বলে আবুকা। বাবার কথা একবার বলেছেন, মায়ের কথা কয়বার বলছেন বলেন? মায়ের কথা তিনবার কেন বললেন? হে মায়ের জাতিরা, তোদেরকেও আজকে বলে যাই গো মা বোনেরা, খবরদার ভুলেও তুমি তোমার সন্তানরে বদুয়া দিও না। কারণ বদুয়া এমন এক জিনিস, যেই মুহূর্তে মা বাপ তার সন্তানরে বদুয়া দেয়, নাপাক অবস্থায় যদিও বদুয়া দেয়, মা যদি কাফের হয়, মা যদি জালিম হয়, বাবা যদি জালেম হয়, বাবা যদি কাফের হয়, এরপরেও যদি তার সন্তানরে বদুয়া দেয়, সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে আর কোনো পর্দা থাকে না। বাবা এত কষ্ট করে লালন পালন করেছে সন্তান, বাপ তারে তেজ্য পুত্র করে, কিন্তু মা তারে তেজ্য পুত্র করে না। ঠিক না বেটি? দেখবেন বাবা লাঠি লইয়া বইয়া রয়েছে সামনের ঘরে, আসুক আজকে স্কুলে গেছে না, ডান্ডা দিমু, কিন্তু মা পিছের দরজা দিয়ে গিয়া ছেলের সামনে দাঁড়াইয়া বলে, এদিকে আইস না, ওইদিকে যা। মার কি মহব্বত! এই জন্য আল্লাহ নবী বলেন, বাবার মহব্বত আর মার মহব্বতের মধ্যে আকাশ পাতাল বেশ কম আছে না নাই? কেন তিনবার মার কথা কেন বললেন? মা তিনটা কষ্ট করেছেন বড় মারাত্মক। দুনিয়ার কোন পুরুষ, দুনিয়ার কোন বাপ এই কষ্টের সাথে শেয়ার নয়। 10 মাস পর্যন্ত যখন মা এত বড় একটা সন্তানদের পেটে নিয়ে চলাফেরা করেন, প্রসব হওয়ার আগে কেমন অবস্থায় হয় মায়ের জাতিদের? বিছানায় ঘুমাইছে স্বামীর সাথে, গভীর রজনীতে ওইটা বারিন্দায় গিয়ে বসে পড়ছে। বাবা জিজ্ঞাসা করেন, মা কি হয়েছে তোমার? মা জবাব দেয়, ওরে বাবা আমার মনে হয় আমি এই সন্তানকে জন্ম দিয়া মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না। এমনও দেখে যায় মা সিজার রুমে, অপারেশনের রুমে মা গেছে, সন্তান নরমাল হবে, সিজার করবে না, নরমাল ডেলিভারি হবে। বারিন্দার মধ্যে দাঁড়াই আছে তার মা, বাবা দাঁড়াই আছে, মেয়ের ঘরে সন্তান হবে। কিন্তু দেখা গেছে নরমাল রুম থেকে সন্তান দিয়ে যায় ফুটফুটে চাঁদের মতো বাচ্চা, আর মা সন্তান জন্ম দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন দুনিয়ার মধ্যে ইতিহাস, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, ও দুনিয়ার যুবক যুবতীরা, তোর মা তোরে 10 মাস পেটে ধারণ করছে, কত কষ্ট হয়েছে। মানুষের কিডনির মধ্যে সাধারণ একটা পাথর হইলে সাথে সাথে অপারেশন গরম লাগে, ঠিক না ঠিক? গ্যাস্ট্রিকের একটু বেদনা হইলে ট্যাবলেট না খাইলে এটা সারে না। কিন্তু মা এত বড় বোঝা লইয়া ঘুরে, এত বড় বোঝা লইয়া আমারে খাবার দেয়, এত বড় বোঝা লইয়া মা সারা রাত আল্লাহর কাছে বলে, প্রভু আমি যদি জানতাম এই পেটে ধারণ করা কষ্ট, জিন্দগি তো আমি সন্তান নিতাম না। যুবকরা, সন্তানেরা, মারে তুমি জিজ্ঞাসা করে দেখো তোমার জন্ম দিতে গিয়ে তার কেমন কষ্ট হয়েছে। এই কষ্টের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোর মা তোরে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, 1 নম্বর কষ্ট, দুনিয়ার কোন পুরুষ এখানে শেয়ার না। 2 নম্বর কষ্ট, তোরে প্রসব করতে গিয়ে জীবন মরণ যুদ্ধ করেছে, বুক বিলাসিতা ছেড়ে দিয়েছে।
স্বামীর কাছ থেকে গভীর রজনীতে বিদায় নেয়। স্বামী গো, 4 বছর সংসার করলাম, এবার এই সন্তানটা আমার দিলে থাকবে, আমি মনে হয় আর বাঁচব না। স্বামীর কাছ থেকে সে বিদায় নেয়। মারে বাড়ির থেকে খবর দিয়ে আনায়। মা কিছু খাবার নিয়ে আসে, খাবার খেতে বসেছে, দেখে পেটের মধ্যে সন্তান গুতা মেরেছে। মা আর খায় না। মা চোখ দিয়ে পানি পড়ে, গাল বাইয়া বাইয়া পড়ে। সন্তান যে মায় দিব, ওই মার গাল বাইয়া বাইয়াও পানি পড়ে। প্রসব দেওয়ার সময় একটা কষ্ট, গর্ভধারণের সময় একটা কষ্ট, 2টা কষ্ট। জন্ম হওয়ার পরে, এরপরেও শেষ নাই রে যুবক যুবতীরা। তুমি জন্ম হইলে, জন্ম হওয়ার পরে 2 বছর তোমারে দুধ খাওয়াইলো, যত ভিটামিন নাই খায়, তার বডির মধ্যে কোনো ভিটামিন থাকে না। মা হ্যাংলা হয়ে যায়, মা হালকা হয়ে যায়, মার শরীর আর ভেঙে যায়, গাল ভেঙে যায়। তোরে লালন পালন করতে গিয়া, তোরে সুখ দুঃখে অস্তিত্ব প্রাচুর্যের মধ্যে দিয়ে সুখ পাখির মতন লালন পালন করতে গিয়া, মা ভালো ভালো জিনিস খায়, দুধ হইয়া তোর বডির মধ্যে যায়, মা শুকিয়ে যায়। এই 3টা কষ্ট মা করেছে, দুনিয়ার কোনো পিতা করে নাই। এজন্য নবী বলেছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, 3 বার মার কথা বলেছেন। কেন? 3টা কষ্ট করেছে মায়ের জাতিরা, দুনিয়ার আর কোনো পুরুষেরাই কষ্ট করে নাই। করেছে কষ্ট, 3টা কষ্ট করছে, বড় মারাত্মক। শুধু তাই নয় আমার ভাইরা, মা যখন সন্তান জন্ম দিল, নিজের হাতে টয়লেট সাফ করে, একবার নয়, 2 বার নয়, হাজার হাজার বার নিজের হাতে টয়লেট সাফ করে। আমি আজকে বাসার থেকে আসার সময় আমার নাতি বাসার মধ্যে আইছে, আমি ভাত খেতে বসেছি টেবিলের মধ্যে, নাতি সামনে হাঁটতেছে, 1 বছরের নাতি, আমি ভাত খাইতেছি টেবিলের মধ্যে। নাতি ওই একটু সামনে দূরে পট করে নাতি পায়খানা করিয়া দিছে। আমি বাতের প্লেট লইয়া এই রুম ছাড়িয়া 2 নম্বর রুমে চলে গেছি। হয় কি হয় না? আমি দেখলাম যে আমার নাতি পায়খানা করছে, কিন্তু আমি নাক টেক দেও, আমি চলে গেছি ভিতরের 2 নম্বর রুমে। 2 নম্বর রুমে গিয়া হিউম্যানিটি আমি চিন্তা করতেছি, আর আমার চোখ দিয়া পানি পড়ে। ওই যে আল্লাহ, আমার এই নাতির পায়খানাটা আমার প্লেটের ধারেও নাই, অনেক দূরে পায়খানা করছে, কিন্তু আমার এত ঘিন লাগছে, আমি এই রুমে আর বসি নাই। 2 নম্বর রুমে গিয়া আমি কান্দি, চোখের পানি পড়ে, আর আল্লাহরে বলি, আল্লাহ, একবার আমার নাতি পায়খানা করার কারণে আমার এত ঘৃণ আইলো, কিন্তু আমার মা পায়খানা লইয়া ভাত খাইছে বছরটা বছর, আমার পায়খানা হাত দিয়া ফেলাইছে। ঠিক না? হাত দিয়ে পায়খানা ফেলাইছে, একবার না 2 বার না। আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ পাক মায়ের অন্তরের ভিতরে এত মহব্বত দিয়া দিছে সন্তানের লাগা। সন্তান যখন পায়খানা করে, আমার নাক মুখটা সেপটা হইয়া যায়, কুচা হইয়া যায়, কিন্তু শয়তান পায়খানা করলে মা হাসি হাসি তার হাত দিয়ে পায়খানা সাফ করে। ঠিক না বেঠিক? হ্যাঁ যুবকেরা, হ্যাঁ যুবতী মা বোনেরা, হ্যাঁ বুড়া বাবাজিরা, আমাদের মাও তো আমাদের পায়খানা বারবার সাফ করেছে। বলো দেখি রে, তুমি যে আজকে মাস্টার ডিগ্রি পাস করেছো, MBBS হয়েছ,
বড় আলিম হয়েছ, তুমি মুহাদ্দিস হয়েছ, মুফতি হয়েছ, মনে রাখবা মক্কার ইমামও যদি হয়ে যাও, দলিল দিয়ে গেলাম, মক্কার ইমামও যদি তুমি হয়ে যাও, হারাম শরীফের ইমামও যদি হয়ে যাও, আর যদি তোমার মা তোমার বাবা যদি তোমার উপরে নারাজটাকে সন্তুষ্ট করতে না পারো, মক্কার ইমামতিতে তুমি আল্লাহর জান্নাত পাবে না। মার মহব্বতে তো বেশি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মার মহব্বতে তো বেশি কেন দিলেন? যদি মহব্বত যদি না দিতেন, আজকে আপনি আমি 20-25 বছরে পুষতে পারতাম না। ছোট্টবেলায় মার কুলে আমি মারা যাইতাম। যদি মার ভিতরে মহব্বত না দিতেন, মা যদি বলতো ঘর তোর পায়খানা আমি সাফ করবো না, তোর প্রস্রাব আমি সাফ করবো না, তুই আমার পেটের মধ্যে লাঠি গুতা দিয়ে বাইরে চল, যা তোরে আমি শিক্ষা দিয়ে পালাইয়া দিলাম। যদি মহব্বত না দিতেন, আজকে কলিমুদ্দিন সলিমুদ্দিন আব্দুল হাসিম আজকে আমাদের চোখের নাক মুখ ছুটতো না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ এই আয়াতে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার খেদমত যেভাবে নিঃশ্বাস থাকা পর্যন্ত করতে হবে, মার খেদমত যতদিন শ্বাস আছে তুই করতে হবে। ঠিক না বেঠিক? এখন যাদের মা বাপ নাই, মারে কষ্ট দিছেন, বাবারে কষ্ট দিছেন, বাঁচার উপায় কি? মা বাপ যাদের বেঁচে আছে খুশি না বেজার? জুড়ে বলেন, মা বাপ যাদের আছে খুশি না বেজার? মা বাপ যাদের আছে আপনারা খুশি না বেজার? কেন? রাসূল বলেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল বলেন, যার মা বাপ, তার মা তার বাপ তার জন্য জান্নাত অথবা তার জন্য জাহান্নাম। যাদের মা বাপ বেঁচে আছে তার জান্নাত রেডি আছে, দলিল আছে। যারা মা বাপকে খুশি করবে, জান্নাতের দলিল করে দুনিয়া থেকে নিয়ে নাও। আর মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, এই যে বললাম মক্কার হেরেম শরীফের ইমাম হইল, আল্লাহর জান্নাত তোমার জন্য হবে না, হবে না, হবে না। হাদিসের একটা টুকরা পড়েছিলাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। এই হাদিসের টুকরার ভিতরে রাসূল বলেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। কি ব্যাপার? আপনারা কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার বলবেন তাও জানেন না? সুবহানাল্লাহ জোরে বলবেন না? মায়ের পায়ের নিচে, আপনার আমার পায়ের নিচে স্যান্ডেল, আপনার আমার পায়ের নিচে জুতা, কিন্তু মার পাও যদিও ফাটা ফাটা, পাও ভালো নাই, পায়ে দিয়ে পুজ পড়ে, পায়ে ফাটা দিছে, পায়ে শুকাইয়া একবারে হালকা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওই ফুটা পোছা মার পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ জোরে বলেন না আল্লাহ। মা বাপরে, মা বাপের সাথে মা বাপরে খেদমত করতে হবে। আমার ভাইরা, মার মহব্বত কি পরিমাণ, কি বুঝাইতাম, কি পরিমাণ ভালোবাসা মা বাপরে দিছে। সন্তান অনেক সময় বিয়ার আগে তাকে এক রকমের, বিয়া হইয়া সারলেই মার আর খবর নাই। ঠিক না বেঠিক? আপনারা বলেন ঠিক না বেঠিক? যদি ঠিক না হয় বললেন, আমার কাছে আছে অনেক বাস্তব। যেহেতু আমি শহরে থাকি, পায়ে দূরে কান্দা আরম্ভ করছে, আইসা হুজুর পায়ে দূরে কান্দা আরম্ভ করছে। দোকানের অভাব নাই, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু সন্তান বাপের কথা শুনে না, বড় কষ্ট। মায়ের কথা শুনে না, বড় কষ্ট। কই হুজুর একটু দোয়া করেন না। আমি বললাম, কি মৃত্যুর দোয়া করে হলেন? আপনি দোয়া করলেই তো মরে যাইব। কই না হুজুর, আমি না তার জন্মদাতা বাপ, আমি কেমনে তারে বদদোয়া দিব? আল্লাহু আকবার। কি মহব্বত!
বাবার চাইতে মায়ের মহব্বত কি পরিমাণ।